হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি। আজকে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি, আমার ঠাকুর ঘরটা দেখাবো, ঠিক আছে? আর ঠাকুর ঘরটা কি আছে সেটাই দেখাবো। চলো তবে। প্রচণ্ড গরমের জন্য এই টেবিল ফ্যানটা চালিয়েই আমি পুজো করি, নিত্য ঠাকুরের সেবা দিই। তা এই হলো আমার ঠাকুরঘর। ঠাকুরঘরে সবচেয়ে উপরে রেখে দিয়েছি আমি আমার ধানলক্ষ্মী ঠাকুরকে। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। আর এই ঘরটা পেতেছি কারণ সামনে বৃহস্পতিবারই পুজো হয়েছিল। আর ব্যাঙ্গালোর গিয়েছিলাম, তাই সাই বাবা একটা ছবি নিয়ে এসেছি। এটা শাশুড়ি মা দিয়েছে। তারকেশ্বর গিয়েছিল বাবা ভোলানাথকে, এটা তারাপীঠ থেকে নিয়ে এসেছি আমি, তারা মা। আর এটা বাবু গিয়েছিল শীতলা মায়ের ঠাকুর, শীতলা মায়ের একটা ছবি নিয়ে এসেছে। এটা দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছি আমি। উত্তর ভারত গিয়েছিল তিরুপতি ঠাকুর, শাশুড়ি মা নিয়ে এসেছে। এটাও আমি দক্ষিণেশ্বর থেকেই নিয়ে এসেছিলাম, নারায়ণ আর লক্ষ্মী মা। আর এটা আমার মা পুরী থেকে জয় জগন্নাথ, বলরাম আর সুভদ্রা নিয়ে এসেছে। এটাও আমার মা দিয়েছে। আর এটা আমার একটা জা দিয়েছে। এটা আমার ভাজ মানে ঝুম সন্তোষী মাতা ছবি একটা দিয়েছে, ওই বেড়াতে গিয়েছিল নিয়ে এসেছে আমার জন্য। তারাপীঠ গিয়েছিলাম, সেখান থেকে বামদেবের ছবি একটা নিয়ে এসেছি। তারা মাকে নিয়ে যাব আর বামদেবকে নিয়ে যাব না? বামদেব তো তারা মাকেই প্রতিস্থাপন করেছে, তাই না? তাই আমার নিত্য পুজো দেওয়ার জন্য বাবা ভোলানাথ, রামকৃষ্ণদেব, সারদা মা আর এই লক্ষ্মী নারায়ণ আর এই জলশঙ্কটা আজকেই প্রতিস্থাপন করলাম। কেননা শুনছি জলশঙ্ক যদি বাড়িতে থাকে সেটায় জল না দিলে নাকি লক্ষ্মী বাড়ি থেকে চলে যায়, মানে লক্ষ্মী আসে আবার চলে যায়। তাই আজকে এটাকে ঠাকুরের সামনে রেখে দিলাম এবং জল দিলাম এবং ফুলও একটা দিলাম। আর আমার পিতলের মা লক্ষ্মী, আজকে বৃহস্পতিবার বলে ঘট পাতলাম। আর এটা হচ্ছে আমাদের মাতাজি, এনার কাছ থেকেই আমি দীক্ষা নিয়েছিলাম। আমি কেন, আমরা তিনজনেই দীক্ষা নিয়েছিলাম। এই হলো আমার ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরের সেবা দিয়ে এখানে আমি পুজো করি, মানে তুলসী পাতা রোজ প্রত্যেক দিন তো তুলতে নেই, তাই যেদিন ভালো দিন সেই দিন তুলে এখানে জলের মধ্যে এইভাবে রেখে দিই, তাহলে টাটকা থাকে। আর যখন মন যায় ঠাকুরকে একটা করে এখান থেকেই নিয়ে দিই। শঙ্খ আর চন্দন ঘষেও রেখে দেয়া থাকে। এই বারকোশটার মধ্যে আমি ধূপ দিই, কারণ বারকোশটা খারাপ হয়ে গেছে আর ধূপের ছাইগুলো এখানে রাখলে পড়ে, এখানেই পড়ে। আর এটা হচ্ছে আমার দেশলাই, প্রদীপ আর ধূপ জ্বালাই ঠাকুরের শুধু, ঠিক আছে? আর এই বালতিটাতে আমি ঠাকুর ঘর মুছি এবং তুলসী বেদি ধুই আর ঠাকুরদেরকে স্নান করিয়ে এইখানে ফেলি জলটা। আজ যদি তুলসী পাতা খারাপ হয় ওখানে ফেলি, ধূপের কাগজ এসব ফেলে দিই ওটাতে। উঠে উঠে কতবার যাব তাই। আর এটাতে নিত্য সেবা ঠাকুরের দিয়ে নকুলদানা যেসব হয় একটা মুখে প্রসাদ হিসাবে দিই। দেওয়ার পর এই কৌটোটার মধ্যে আমি ঢেলে রাখি, কারণ রোজই তো দেয়া হয়, তাই। এবার একদিন অনেক দিন জমা হলো, এটা এবার রান্নাঘরে কাজে লেগে যায়, সেই জন্যে এটাতে রাখা থাকে। যেই দিকে ঠাকুর রাখা আছে ঠিক তার পিছনে, মানে আমি যেদিকে বসি তার পিছন দিকে এই জিনিসটা আমার রাখা আছে। এখানে গঙ্গা জল আছে এই এটায়। তারপরে এটা ফুল তোলা পেতে আমার এই গামছাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, যাতে ধুলো ময়লা না পড়ে। আর এটা হচ্ছে আমার ফল কাটা বঁটি, ঠাকুরকে দিই, মনে হলো একটু দেবো তাই। আর এটা হচ্ছে চন্দনের পিঁড়ে, আর এটা হচ্ছে গঙ্গা জল, ওখান থেকে নিয়ে এখানে ঢেলে রাখি এই বোতলটার। আর এই পাশে বোতলটা দেখছো, এটা হচ্ছে কল থেকে জল আনা। এটা হাত ফাত ধোয়ার জন্যে, শঙ্খ ধোয়ার জন্য, সেই জন্য। আর এটা গঙ্গা জল, এটা পুজো হয়েছে, সেবা দেওয়া হয়েছে, আবার সন্ধ্যাবেলা কাজে লাগবে সেই জন্য। আর শাঁখটা এই গঙ্গা জলটায় যাতে পোকা পোকা না পড়ে সেই জন্য এরমভাবে রেখে দিই।
আর এটায় হচ্ছে নকুলদানা থাকে, এটায় ধূপ থাকে, আর ধূপ আছে, তোমাদের দেখাবো, কৌটোটা দেখানো, সেন্টটা উড়ে যাবে বলে সেই না। এটা হচ্ছে সন্ধে দেওয়া তেল। আর এটা হচ্ছে লক্ষ্মী পাঁচালী বইটা অনেক দিনকার, আর কিন্তু পুরনো হয়ে গেছে, কিন্তু আমার ফেলতে মায়া লাগছে। এর যে মন্ত্রগুলো না অনেকটাই আমার মানে পড়ি আমি মন্ত্রগুলো, তারপরে পাঁচালীটা অনেকটা সড়গড় হয়ে গেছে, তাই যত্ন করে রাখা থাকে যাতে না নষ্ট হয়ে যায়। এই ঘরটা নষ্ট হয়ে গেছে বলে ওটাতে হর্তুকি, আর এটা হচ্ছে আলপনা দেওয়া মাটিটা ওখানেই রাখি, সহজে খুঁজে পাওয়া যায়, তাই সব কিছুই হাতের কাছে এইভাবে রেখে দিই যাতে সহজে আমি খুঁজে পাই। ধুনুচি সমস্ত এইগুলো রোজই প্রয়োজন হয়, সেই জন্য এই রকমভাবেই আমি পুজো করার পিছন দিকে রেখে দিই, যাতে পুজো করার সময় যাতে না বিরক্ত হই, মানে উঠে উঠে আনতে যাওয়া এসবগুলো, আমার যখন যেটা মন যাবে এখান থেকে নিয়ে আমি ঠাকুরের সেবা দিই। আমার ঠাকুর ঘর দেখলে তোমরা, ভালো লাগলে একটা লাইক করো, আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা।